ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে কিছুক্ষণ আগে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি হাইকোর্ট প্রাঙ্গণের যে মাজার গেট রয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু এই স্থানটি সেই নিষিদ্ধ স্থানের তালিকায় কিন্তু এই মাজার গেট প্রাঙ্গণও রয়েছে। দর্শক, আপনাদের যদি সেই গণবিজ্ঞপ্তিটি পড়ে একটু শোনাই। গণবিজ্ঞপ্তিটি যেমন লেখা রয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 14 জুন 2025 শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতি সরকারি যে বাসভবন রয়েছে সেখানে, এছাড়াও উল্লেখ রয়েছে বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, এছাড়াও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভবনের সম্মুখে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এছাড়াও যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে, সেখানে উল্লেখ করা হয়েছে বিভিন্ন দাবি দেওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। এই যে গণবিজ্ঞপ্তিটি সেটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি, এবং সেখানে কিন্তু এই স্থানগুলোর নাম উল্লেখ রয়েছে এবং সেখানে সভা সমাবেশ এবং জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এবং একই সাথে কিন্তু সেই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সময় কিন্তু সড়ক অবরোধ করে যেই যান চলাচল বিঘ্ন করা হয় সেটি না করার কিন্তু অনুরোধ জানিয়ে এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। দর্শক, এছাড়াও কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আরও একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানটায় কিন্তু উল্লেখ করা হয়েছিল 9 জুন থেকে তাদের যেই কার্যক্রম, অর্থাৎ জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন, অর্থাৎ যে গেল 9 জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড মোড়, যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছিল। দর্শক, এই যে গণবিজ্ঞপ্তিটি এটিও কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি, এবং সেটি কিন্তু গত 4 জুন কিন্তু সেটি তারিখ উল্লেখ করা হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 9 জুন থেকে, অর্থাৎ গেল 9 জুন থেকে প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে, এছাড়াও বিভিন্ন স্থান কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে, কাকরাইল মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বেশ কিছু স্থানে কিন্তু সভা সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এবং যারই ধারাবাহিকতায় কিন্তু আজকে, অর্থাৎ আজ 12 জুন কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং যেখানে কিন্তু কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষর করেছেন, এবং সেখানে কিন্তু নতুন কিছু স্থান, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতির যে সরকারি বাসভবন রয়েছে সেখানে, বিচারপতির যে ভবন সেখানে, এবং আরও উল্লেখ রয়েছে জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, এছাড়া আমরা যেখানে এই মুহূর্তে রয়েছি মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর যে প্রবেশ গেট রয়েছে সেখানে কিন্তু সকল ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কিন্তু সেই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে ভবনের সামনেও কিন্তু অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সেই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নামে বেনামে যখন তখন কিন্তু সড়কে বিভিন্ন নামে ব্যানারে কিন্তু সড়ক অবরোধ করে যান চলাচল বিঘ্ন করা হয়, সেই ঘটনাটি, অর্থাৎ সেই যান চলাচল যেন বিঘ্ন না ঘটে সেই বিষয়টি খেয়াল রাখার বিষয় কিন্তু গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। দর্শক, এই ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেই সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর মাজার গেট প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি।